আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে স্কুলের দিকে চলে যাচ্ছি। এই যে বাগানের মধ্যে চলে আসছি। তো সকালে যেহেতু হাঁটা হয় নাই, এই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুলের দিকে। বেশ ভালোই লাগে। আজকে একটু ঠান্ডা কম আছে, যার জন্য হাফ হাতা গেঞ্জি পরে চলে আসছি। রোদও বের হয়েছে, সেই জন্য আর কি বেশি ঠান্ডা লাগতেছে না। আসলে এই বছর একটু ঠান্ডা আমার কাছে মনে হচ্ছে যে কমই মনে হচ্ছে আর কি। তো আর একটু গেলে স্কুল পেয়ে যাব। বাগানের মধ্যে চলে আসছি। এই বাগানে হয়তো আর কয়দিন পর থেকে খেলা শুরু হয়ে যাবে ছোটদের। এই যে তো স্কুলে চলে আসলাম। এই যে চলে যাচ্ছি স্কুলে। মোটামুটি ভালোই লাগলো হাঁটতে হাঁটতে স্কুলে আসাটা আর কি। একটা অন্যরকম ফিলিংস কাজ করে। হাঁটাও হইলো, প্লাস স্কুলে তো আসতেই হবে আমাকে। তো এই যে প্রায় বাউন্ডারির কাছাকাছি চলে আসছি স্কুলে। এই যে স্কুলে চলে আসলাম, 5 মিনিট থাকতে চলে আসছি। এই যে নতুন একটা বছর পেরিয়ে গেছে, ক্লাস 3 থেকে 4-এ উঠে গেছে। আসলে বছর যে কমতে কমতে চলে যায়। ক্লাস 4-এ এসে মনে হচ্ছে যে বছরটা খুব জলদি আবার চলে গেল। ক্লাস 3-তে এরা ছিল, ক্লাস 4-এ উঠে গেছে। তো মোটামুটি এদেরকে আমার ভিডিওতে আগেও দেখছেন, ক্লাস 4-এ উঠে গেছে তারা। তো বছরগুলো যে কেমনে কেমনে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। বাসাতে এসে দেখি যে আম্মু অনেক ধরনের রান্না করছে। এখানে ডাল রান্না করছিল, ইলিশ মাছ চাল দিয়েছিল, মানে ছোট ইলিশ মাছ বাবা কিনে নিয়ে এসেছিল। এখানে আছে পাবদা মাছ রান্না করছে, এখানে হচ্ছে সালাদ ছিল, এখানে গরুর মাংস রান্না করছে, তারপরে ছোট মাছ ছিল 2 রকমের। তো আজকে হচ্ছে ঢাকায় থেকে হঠাৎ করে, ভাবি তো অনেক দিন আগে আসছে, মানে আমার ফুফাতো ভাইয়ের বউ মিনিমাম 12 দিন আগে আসছে, তার আসার কথা ছিল। তো ভাইয়া চলে আসছে ঢাকা থেকে, যার জন্য ভাবি আর ভাইয়া বেড়াতে চলে আসছে আমাদের বাসাতে। মানে হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না তাদের আসার। ভাইয়া ঢাকা থেকে আসলে আর কি বেড়াতে আসবেই। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, আর পাশে হচ্ছে ফুফাতো বোন, আর পাশে হচ্ছে বাবা ছিল। তো ফুফাতো ভাইয়ের একটা ছেলে আছে জায়ান বাবু খুবই লক্ষ্মী দেখেন, আবার অনেক সময় দুষ্টামো করে। তো এখানে দেখেন ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিল। হাতে হচ্ছে 0 চিপস নিয়েছিল, চিপস নিয়ে রিংয়ের মতো করে হাতে দিয়ে দিয়েছে। তো বলছে বাবা আমাকে এভাবে খাবো। তো অনেকক্ষণই ছিল আসলে খাওয়া দাওয়া গল্প করার জন্য আর কি, ভিডিও নিতে পারি নাই। তো ভাইয়াদের অনেক অনুরোধ করা হলো থাকার জন্য, যেহেতু কালকে তারা চলে যাবে ঢাকাতে, আবার ব্যাক করবে। এই জন্য তারা আর বেশিক্ষণ সময় দিল না, বাসাতে চলে যাচ্ছে। তো আমি এবার গেলে ঢাকাতে আপনারা অবশ্যই ভাইয়ার বাসাতে দেখতে পাবেন, যেহেতু যাব, আর গেলে দেখতে পাবেন। এখানে আর এক ফুফাতো ভাই চলে আসছে ফুফাতো বোনকে নিয়ে। এই যে ফুফাতো বোনের মেয়ে বুসরামণি খুবই লজ্জা পাচ্ছে আমাকে দেখে। বারবার আমি বলছি যে বুসরা আসো, তো দেখেন সে দুষ্টুমি করতেছিল। বুসরা হচ্ছে আমার মেজো ফুপুর মেজো মেয়ের মেয়ে। তো তার আবার নাফসির সাথে খুবই ভালো ভাব। তো দেখেন এসেই বলতেছিল যে নাফসি খালামণি কই। আমি বললাম যে তুমি বসো, নাফসি খালামণি আসবে। তো এখানে হচ্ছে বুসরা ড্রয়িং করতেছিল, আর এখানে ছোলা ভুনা করছে। আম্মু যেহেতু আজকে রোজা ছিল, তো আম্মুর জন্য করছিল। তো আম্মু আমাদের আবার খেতে দিয়েছে। তো আমি নাফসি আর বুসরা হচ্ছে ছোলা খেতেছিলাম, আর বুসরা এখানে ড্রয়িং করতেছিল। তো মাশাআল্লাহ বুসরা অনেক সুন্দর ড্রয়িং করতে পারে। তো আমাকে বলতেছিল যে মামা দেখো কত সুন্দর ড্রয়িং করছে সে। এখানে সে ভি চিহ্ন দেখাচ্ছে। আমি বললাম যে আমার ভিউয়ার্সদের একটু স্টাইল করে দেখাও, সে এভাবে দেখাচ্ছিল। তো এখানে বুসরা একবার করে যাচ্ছিল আর এক পৃষ্ঠা নিয়ে আসছিল আমাদের দেখানোর জন্য।
আমাকে বলছে যে মামা এটা কেমন হয়েছে দেখো, এটা কেমন হয়েছে দেখো। তো একবার করে যাচ্ছিল কার্টুনের মতো, আবার আসছিল। এটা দেখে খুবই ভালো লাগতেছে আর কি। বেশ সুন্দর করে আঁকাইছে, আমি খুব অবাক হয়ে গেছিলাম তারা আঁকানো দেখে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর আপনারা একটু বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।